সুদ খাইছি, ঘুষ খাইছি, হারাম খাইছি গো, অন্যায় করছি, অপরাধ করছি, বুঝি না। কিন্তু একটা মাহফিলে গেছিলাম, ছোট একটা মাহফিল, প্রথমে গুরুত্ব দেই না, তারপরে গেছি, হুজুর বয়ান করছে, কথা শুনছি, অন্তরে ভয় ঢুকে গেছে। হুজুরে নিজের কথা তো কয় না, কোরআনের কথা কইছে। আল্লাহ গো, তোমার কথা বলছে, তুমি যেমন সত্য, কোরআন তেমন সত্য, তোমার রাসূল যেমন সত্য, রাসূলুল্লাহর আদর্শ তেমন সত্য। হুজুর তো মিথ্যা কথা একটাও কয় না। আল্লাহ যা কইছে, যা শুনছি আমরা, সব ভালো কথা, সব তোমার কোরআনের কথা। ও আল্লাহ, তওবা করলাম, আমি গুনাহ মাফ চাই, আমি ফিরে আসলাম, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর অন্যায় পথে চলবো না, নাফরমানি করবো না, অন্যায় অপরাধ করবো না, কাউকে অন্যায় অপরাধের জন্য উৎসাহ দেব না। আরে আমি এখন থেকে তওবা করতেছি। আল্লাহ, আপনি আমাদের তওবা খানি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বাবাদিরা, ভাইয়েরা আমার, আমি আমার আত্মীয়র মধ্যে একটা ঘটনা শুনাই। আমার ফ্যামিলিগতভাবে কই, আমার মা যখন আমি ছোট্ট ছিলাম, ক্লাস 3-তে কিংবা 4-এ পড়ি, তখন আমার মা মাদ্রাসায় আমারে ভর্তি করাইছে, শিশু শ্রেণীতে ভর্তি করাইছে। যখন একটু বুঝ হয়েছি, ক্লাস 4-এ কিংবা 5-এ পড়ি, তখন আমার বড় আপুর বিবাহ হয়েছে। এটা গল্প হিসাবে নিবেন না, শিক্ষা হিসাবে নেন। মনে করেন না হুজুর ওয়াজ বিশ্রিয়া ভাই না, খুঁজা ভাই না দীক্ষা শুরু করছে, না না, বাস্তবের সাথে মিলায়া কইতাছি। তওবা আল্লাহ কবুল করছে কি করছে না, আপনাদের কাছে আমি একটু জবাব চাবো। আমার মা আমার বড় আপুর বিবাহের সময় একজনের কাছ থেকে, আমরা অনেক গরিব ফ্যামিলি, আমার বাবা গরিব, অনেকে চিনেন, আমারও চিনেন, আমার বাবারও চিনেন, দিন আনে দিন খায়, যেমন তেমন চলা চলতি আঙ্গ, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আমার বাবা সরল সোজা মানুষ বাবা, কিন্তু সরল সোজা হওয়া সত্ত্বেও জবান একদিনে কয় না, কিস্তি উড়ামু, সুদের ভেটি আনমু, যা পায় তা খায়, আলহামদুলিল্লাহ। কিন্তু মহিলাদের মধ্যে কিছু কিছু মহিলা আছে যারা স্বামীদেরকে জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, সুদের ভেটি আলন, কিস্তির ভেটি আলন, কাজ কাম করেন, আস্তে আস্তে দেনা পরিশোধ করেন। এমন মহিলা আপনার আমার ফ্যামিলিতে আছে কিনা? আমার মা বড় বোনকে বিবাহ দিব, টাকা নাই, কারো কাছে পায় না, যেমন তেমন কিছু মিলাইছে। কিন্তু তখন ছোট্ট ছিলাম, কিছু বুঝি না। একজন মহিলার কাছে গেছে হাওলাতের জন্য, টাকা পায় না, তার কাছে সুদের পেয়ে 20,000 টাকা আনছে। কয় হাজার টাকা? আমার কথা কইতেছি, আমার মা 20,000 টাকা আনছে সুদের ভে, আইনা বন্ধে বিবাহ দিছে। এখন আমার পাশে আমার এক দাদি, সম্পর্কের দাদি লাগে, ওই দাদি তার ছেলে আমারে কয়, চাচা আজকে খালার কাছে শুনলাম, ও চাচা আজকে খালার কাছে শুনলাম সাকিবে জায়গায় জায়গায় গিয়ে ওয়াজ করে, ছোটকাল থেকে গজল কইতে অভ্যস্ত, একটু কম বেশি ওয়াজ করতে অভ্যস্ত। তখন শিশু বক্তা নাম দিত। আমার চাচায় কয়, আমগো খালায়, মানে আমার চাচা হের খালা, হের খালা আর আমার দাদি, এইভাবে সম্পর্ক। এইবার থাইকা আমগো মদিনা মার্কেট, নেসারাবাগ সিদ্দিকিয়া দরবার শরীফ দারুস সুন্নাত মাদ্রাসায় পড়তাম এক ক্লাসে। তা আমার একদিন কয়, চাচা আমগো খালায় কয় সাকিবে জায়গা জায়গা গিয়ে ওয়াজ করে, গজল গায়, কিন্তু হিতের মায় 20,000 টাকা সুদের ফেলইছে। আমি মাত্রে কথা শুননা মাথা গরম হয়ে গেল। আমি মারে গিয়া কইলাম, মা মাদ্রাসায় দিছেন কিলিগা, আপনি সুদের পেটিয়া লইছেন? আমারে মানুষে কইছে, আরে আপনি সুদের পেটিয়া লইছেন, আমি আলেম হম, কন মাদ্রাসা হতাম না, সারাদিন পড়া, কিয়ামতের মাঝে আমার নাম মামলা দেব, আমি ছেলে বা আপনার নাম মামলা দেব, এমনি কইছি। মারিছে কাইন্দা, সরস্বতা তো
কাইন্দাই কয় আমি কি করতাম, তোর বাবা যাস না টিয়া দিতাম না, কারো কাছে পাই না, তোর বোনের বিপদন লাগবো না। কাইন্দা যখন দিছে, যাক কেমনে কেমনে টাকাটা পরে পরিশোধ করে দিছে। এই যে কাইন্দা দিছে আজ পর্যন্ত। তখন আমরা বাঙ্গা একটা দোসালা ঘর ছিল, এখন আল্লাহর মতো একটা দোসালা ঘর করছি ভিডিও ফাঁকা করে। একটা ব্যক্তি কথা বলতেছি, গল্প নিবেন না বাবা দিলা ভাইয়ের আমার। তখন থেকে মা কাইন্দা দিছে না, আর কিন্তু শুধু পেটে এলো না, কিস্তি তো দূরের কথা, হ্যাঁ পরে মহিলারা খোসায় ওলা বলাইতেছে ঘর করেন, কিস্তির বেটে এলেন, দুনিয়াদারি কেমনে যাইবনি, একটু সুন্দর মতন চলেন। মায় তো মুরবি মানুষ, তো যদিও কারি সাহেবের মেয়ে চিনছেন না মতো, কারি সাহেব হুজুরের মেয়ে, মায় তো কইতে না হল মায় কয় শুনেন, মায় কয় অমুক অমুকে কয় লইতাম কিরে, আমি কি লোন সমস্যা কি, মামলা ঢুকে দিব আমি জানা, তো মামলা আমার দোষ নাই, এতে লইছি কি লিখা, তো মামলা খাইবেন খান, তো সহজতা তো সমস্যা মনে করেন যেমন তেমন। ওই যে 20,000 টাকা লওয়ার পর আর লয় না, কাইন্দা দিছে, কানছে না বাবা, কাইন্দা দিছে, কারণ আল্লাহ তবা কবুল করছেনি। কি দিলে কি কয়, আর তো কিস্তি লই না, এবার তো কিস্তি লই না, আলহামদুলিল্লাহ যথেষ্ট আল্লাহ ভালো রাখছে, কিস্তি লই না, শুধু দ্বারা যায় না, হারামের দ্বারা যাই না, চেষ্টাও করি না। নিয়ত করছি, আমার 1 বছর আগে বলছে, আমি ঘর কর কিস্তি বেটে উঠিয়া, আরে মানুষের তো ঠিয়া উঠিয়া লয়, তুই ল সমস্যা কি, আমার কর ভালোই তো জ্ঞান দেয় মানুষে, বুঝুন না, ল আগে যদি হালালটি হয় যেদিন হইবে দিন ঘর করবো, আর যেদিন না হইবে দিন করতাম না।